আমার দ্বিতীয় প্রার্থনা আপনাদের সকলের প্রিয় রামের 14 বৎসরের বনবাস। আরে লোকে তোকে কুলদ্রোহী বলবে, হত্যাকারিণী বলবে। মহারাজ, সমস্ত প্রজারা আপনার কথা জিজ্ঞেস করছেন। ওনারা খুবই কুপিত, যা কিছু ঘটতে পারে। রাজা রামচন্দ্রের চাই না জয়ধ্বনি, চাই না। আমি আমি রাম রাম সম্পূর্ণ ব্রহ্মাণ্ড এবং সৃষ্টিকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমি আমার পিতার শ্রুতি রক্ষার্থে এবং রঘুকুল রীতি পালন করার উদ্দেশ্যে 14 বছর বনবাস করছি। লক্ষণ, এসব কি হচ্ছে? আমিও আপনার সঙ্গে যাচ্ছি। যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে এখানে অযোধ্যার দায়িত্ব কে নেবে? আমাদের 3 মাতার খেয়াল কে রাখবে? এদের খেয়াল রাখার জন্য সমগ্র রাজ্য আছে ভ্রাতা, কিন্তু বনে 14 বৎসরের জন্য আপনার খেয়াল কে রাখবে? লক্ষণ, তুমি যতই তর্ক করো না কেন, কিন্তু আমি তোমায় আমার সঙ্গে নিয়ে যাব না। আমি তোমায় তোমার জীবন সঙ্গিনী উর্মিলা আর মাতার কাছ থেকে দূরে সরাতে পারি না। কিন্তু শুনুন, আপনি ভ্রাতার সঙ্গে যান আর আপনার কর্তব্য পালন করুন। আর আমায় আশীর্বাদ করুন যেন নিজের কর্তব্যে অটল থাকতে পারি। আমি এই অগ্নিশিখায় হাত রেখে প্রতিজ্ঞা করছি যে আমি এখানে আপনাকে অনুসরণ করব। আপনি ওখানে পোশাকে শয়ন করলে আমিও ভূমিতে শয়ন করব। আপনি ওখানে সুখের পাবেন না। তাই আমিও কোনো সুখের বস্তু করব না। এটাই আমার প্রতিজ্ঞা। আমি গর্বিত যে আমি তোমার মাতা। যাও পুত্র, তোমার ভ্রাতা আর বৌদির কোনো কষ্ট হতে দিও না। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। মাতা, আমি লক্ষণকে আমার সঙ্গে বনে নিয়ে যাব না। এমন কেন বলছেন ভ্রাতা? আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয় যেন আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। নারায়ণ নারায়ণ। প্রভু, হে দেবর্ষি, আপনার এখানে আগমনের কোনো বিশেষ কারণ? এসব কি হচ্ছে প্রভু? প্রভু শ্রীরাম এমন অটল হচ্ছেন কেন? তিনি লক্ষণকে কেন নিজের সঙ্গে নিচ্ছেন না? ভবিষ্যতে ঘটতে চলা ঘটনায় ওনার সঙ্গে লক্ষণের না থাকা আমাদের সকল দেবতাদের মনোবাঞ্ছা পূরণে বিলম্ব ঘটাতে পারে। প্রভু, চিন্তার কোনো আবশ্যকতা নেই দেবর্ষি। রাম
লক্ষণ ব্যতীত বনে গমন করবেন না। লক্ষণ যে শেষ নাগের অবতার, উনি আমার কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন, যখন আমি পৃথিবীতে ধর্মের স্থাপনা আর পাপের বিনাশের জন্য মানব রূপে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি, তখনই। আমি আপনার প্রচ্ছায়া প্রভু, যেখানে আপনি থাকবেন আপনার ছায়াও সেখানেই থাকবে। ধরণী ধামে যতদিন আপনি রাম অবতারে থাকবেন, ততদিন আমি আপনার অনুজ বেশে সর্বদা আপনার সঙ্গে থাকব। নারায়ণ নারায়ণ। চলো গিয়ে মাতা কৈকেয়ীর কাছ থেকে বিদায় নিয়ে আসি। শুভেচ্ছা মহারানী, শুভেচ্ছা শুভেচ্ছা। কি হলো মন্থরা, তোমায় তো প্রসন্ন দেখাচ্ছে কেন? এখন কি সুসংবাদ এনেছো? এমন সংবাদ মহারানী যে রামের সঙ্গে সঙ্গে সীতার লক্ষণ বনবাসে যাচ্ছে। এবার তো কোনো বিঘ্ন ছাড়াই আমার পুত্র ভরত অবশ্যই রাজ সিংহাসনে বসবে। মাতা, আমায় আশীর্বাদ করুন। সর্বদা সুখী থেকো। মা, আমার শৈশব আপনার কোলে কেটেছে। আপনার আঁচলের ছায়া আমায় সকল কষ্ট থেকে বাঁচিয়েছে। শুধুমাত্র সিংহাসনের জন্য আপনি কি আপনার এই পুত্রের থেকে বিমুখ হবেন? মিষ্টি কথায় আমায় কোনোভাবেই ভোলানোর চেষ্টা করো না। আমি ভালো করেই জানি যে কার মনের মধ্যে কি চলছে। আপনি আমার সর্বাধিক প্রিয় মাতা। আমি শুধু এইটুকুই চাই, আপনার স্নেহ থেকে আপনার এই পুত্রকে কখনো বঞ্চিত করবেন না। वन को चले रघुवीर। राजकुमार रामेर, राजकुमार रामेर। কি ব্যাপার অযোধ্যাবাসীরা, আপনারা এইভাবে আমাদের পথ আগলে কেন দাঁড়িয়ে আছেন? আমরা আপনাকে কোথাও যেতে দেব না। যেতে যদি হয় তাহলে আপনাকে আমাদের মৃত শরীরের ওপর পা রেখে যেতে হবে। আমার শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের মহারাজ আমার পূজনীয় পিতা আমার কনিষ্ঠ মাতাকে প্রতিশ্রুতি দেন। সে তো আপনারা সকলে জেনেই গেছেন। এমতাবস্থায় এক পুত্রের কি এটা ধর্ম নয় যে সে তার পিতার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে? ঠিক আছে, যদি আপনি যেতে চান তাহলে আমরা সকলে আপনার সাথে যাব। राजकुमार रामेर, राजकुमार रामेर, राजकुमार रामेर, राजकुमार रामेर, राजकुमार रामेर, राजकुमार रामेर।
সুমন্ত্র মহাশয়, আপনি রামের সঙ্গে যান আর তাকে আমাদের রাজ্যের সীমানার একেবারে বাইরে পর্যন্ত নিয়ে যাবেন, সেখান থেকে ফেরত নিয়ে আসবেন। আজ্ঞে মহারাজ। সুমন্ত্র কাকা, সুমন্ত্র কাকা, আপনি এখানে? তোমার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, এখন তুমি আমার সঙ্গে অযোধ্যায় ফিরে চলো। কাকা, বনবাসের প্রতিশ্রুতি তো 14 বৎসরের, সে অবধি পূরণ না করে আমার অযোধ্যা ফেরা সম্ভব নয় কাকা। তাহলে যতদিন না তুমি অযোধ্যাতে ফিরে আসছো, আমিও তোমার সঙ্গে এখানেই থাকবো। লক্ষণ, আজ রাতে আমরা সকলে এখানেই বিশ্রাম নেব। লক্ষণ, হ্যাঁ ভ্রাতা, যেভাবেই হোক এদের সকলকে ফেরত পাঠাতে হবে। চিন্তা করবেন না ভ্রাতা, এরা সকলেই প্রাতঃকালে ফিরে যাবেন। একবার এরা সকলে নিদ্রা গেলে এদের থেকে অনেক দূরে চলে যাব ভ্রাতা। ভ্রাতা, আমরা অনেক সময় ধরে চলছি, কিছুক্ষণ বিশ্রাম করে নিই। না লক্ষণ, প্রাতঃকাল হওয়ার পূর্বে আমাদের বনের ওই প্রান্তে পৌঁছতে হবে, যাতে অযোধ্যাবাসীরা আমাদের সন্ধান না পান। लहू लुहान कोमल चरण थक कर हुए निढाल, राम सिया के पाँव से कांटे रहे निकाल।
উপস্থিত হওয়া শঙ্কা দূর করতে এসেছ লঙ্কেশ? আপনি সর্বজ্ঞ গুরুদেব। চক্ষু মুদ্রিত হওয়া সত্ত্বেও আপনি প্রত্যেকটা ঘটনা, বর্তমান, ভূত, ভবিষ্যৎ সব জেনে যান। আমি আপনার কাছে এই কথা জানতে এসেছি গুরুদেব যে আমার ইষ্ট ভগবান আমার অভিষেকে বাধা দিলেন কেন? দুধ রক্তে কি করে পরিবর্তিত হয়ে গেল? এইসব কিসের ইঙ্গিত? মহাদেব তোমাকে সাবধান করেছেন, তোমার অশুভ সময় শুরু হয়ে গেছে। অশুভ সময়? লঙ্কেশ রাবণের অশুভ সময়? সমগ্র ব্রহ্মাণ্ড জানে যে সময় রাবণের মুষ্টির মধ্যে গুরুদেব। রাবণ সময়কে সঞ্চালিত করে, সময় রাবণকে নয়। যদি তুমি সত্য জানতে চাও লঙ্কেশ, তাহলে দেখো আমার জন্মকুণ্ডলী। এই রাশিচক্র তোমার। এবার কিছু জানতে চাও তো দেখো, শনি তোমার জন্মরাশির দ্বাদশ কক্ষে প্রবেশ করে ফেলেছে, আর আগামী সময়ে সে তোমার ঘোর অনিষ্ট করবে। তার কি স্মরণে নেই যে রাবণের কাছে মহাদেবের দেওয়া বিশেষ ত্রিশূল আছে, যার শক্তি দ্বারা সে শনিকে যে কোনো মুহূর্তে বন্দী করতে পারে? কিন্তু সেই ত্রিশূলের প্রভাব তোমার কর্মদোষে নিষ্ক্রিয় হয়ে গেছে। তাকে সক্রিয় করতে তোমাকে কঠোর তপস্যা করতে হবে। রাবণ তবে তপস্যা করবে গুরুদেব। আর এমন তপস্যা করবে যে সাগরের উন্মত্ত ঢেউ জ্বলে উঠবে, সূর্য বিচলিত হয়ে আত্মগোপন করবেন। শনি তো তুচ্ছ, ত্রিলোকে এমন কোন শক্তি নেই যা রাবণকে সম্মুখ সমরে আহ্বান করে জীবিত থাকতে পারে। ওম সূর্যায় নমঃ। ভ্রাতা, আপনারা নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি এখনই ভোজনের আয়োজন করছি। সীতা, রাত্রিতে তোমার নিদ্রা কেমন ছিল? এমন সুখনিদ্রা এর পূর্বে আর কখনো হয়নি। সীতা, সীতা, আমি খুবই দুঃখিত যে আমার কারণে তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। এই কাঁটার দংশনে আমার কোনো কষ্ট নেই রঘুবীর। আমার তো বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে আপনার সঙ্গে আসার সিদ্ধান্ত একদম সঠিক ছিল। ভ্রাতা লক্ষণ, দিন, খুব ক্ষুধার্ত আমি। আপনি মহান বৌদি, এ তো আমার সৌভাগ্য।
যে এই জন্মে আমি আপনাদের দুজনের সেবা করার সুযোগ পেয়েছি। আরে ভাই সব শ্রীরাম আর দেবী সীতা কোথায় গেলেন? আরে দেখো শ্রীরামের শয্যা খালি যে। আরে লক্ষ্মণও দাস শয্যায় নেই। চলো চলো আমরা সবাই প্রভু শ্রীরামকে খুঁজি। চলো ভাই সব। নারায়ণ, যদি আপনারা সত্যই শ্রীরামকে ভালোবাসেন তাহলে ওনার প্রতিশ্রুতি রক্ষা করতে দিন, বনবাসে যেতে দিন, আর আপনারা নিজ নিজ গৃহের উদ্দেশ্যে প্রস্থান করুন। কেমন দ্বিধায় ফেললে আমায়। অযোধ্যায় ফিরে আমি মহারাজ দশরথকে কি উত্তর দেব? সাবধানে ভ্রাতা, হতে পারে যে এই পাতার নিচে গর্ত আছে, সতর্ক থাকতে হবে। চলুন। নিষাদ রাজ্যে অযোধ্যা রাজকুমার রামকে স্বাগত। আপনাদের আগমনে ভিল জনগোষ্ঠীর লোকেরা ধন্য। না নিষাদ রাজ, ধন্য তো আমরা হয়েছি আপনার মতো শুভাকাঙ্ক্ষীকে পেয়ে। আসুন রাজকুমার, একবার আপনাকে সেবা করার সুযোগ দিন। না নিষাদ রাজ, রাজভবন এবং তার সকল সুখ আমরা ত্যাগ করেছি। এবার আমাদের আগামী 14 বৎসর বনেই কাটবে। কিন্তু রাজকুমার, আপনার চরণধুলি দিয়ে একবার নিষাদ রাজের কুটিরকে পবিত্র করে দিন। আসুন রাজকুমার, এসো সকলে। কেউ আমার কথা শুনছে না কেন? আরে আমার রাম ফিরে এসেছে। সুমন্ত্রকে পাঠিয়েছিলাম তাকে ফিরিয়ে আনতে, তিনি নিশ্চয়ই ফিরিয়ে এনেছেন। অযোধ্যা নরেশ মহারাজ দশরথ, আপনি কেন বালকের মতো রাম রাম নামের জপ করে চলেছেন? আপনি একজন চক্রবর্তী সম্রাট। আপনার এমন বালকের মতো বিলাপ করা মোটেই শোভা পায় না। চুপ করো কইকেয়ী। আমি চক্রবর্তী সম্রাট পরে, প্রথমে আমি একজন পিতা। কিন্তু আশ্চর্যের কথা এটা মহারাজ যে আপনি একজন সম্রাটের ভূমিকা পালন করতেই ভুলে গেছেন। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। সবে তো একটি প্রতিশ্রুতি রক্ষা করেছেন, এখনো তো আপনার প্রথম প্রতিশ্রুতি বাকি আছে। বলুন না মহারাজ, আপনি কবে আমার পুত্র ভরতকে মাতুলালয় থেকে অযোধ্যায় আনাবেন? কইকেয়ী, মহারাজের এই অবস্থা দেখেও এই বিষয়ে কথা বলতে তোমার লজ্জা হচ্ছে না? আপনার এই বিষয়ে কিছু বলার কোনো অধিকার নেই। আমি তো শুধু আমার স্বামী। আমাকে আপনার স্বামী বলবেন না। আমি আপনার স্বামী নই। আর আজ অযোধ্যা নরেশ মহারাজ দশরথ আপনাকে তার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছেন।
আপনি মানবতার নামের কলঙ্ক। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা। মহারাজ, মহারানী কৈকি, উচিত হবে যে আপনি এই সময় মহারাজ দশরথকে একা ছেড়ে দিন। মহারাজ, আপনি যতই আপনার কর্তব্য থেকে বিমুখ হন না কেন, কিন্তু কৈকি তার পুত্রের জন্য আপনার দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করবে। আমি জানি স্বামী যে আপনি কি ভাবছেন। আপনার হৃদয় রাবণের তপস্যায় দ্রবীভূত হয়ে যাচ্ছে। স্বামী, আপনি কি জানেন না যে রাবণ অহংকারী, দুষ্কর্মকারী? সে জগতের ভালো চায় না, সে কেবল নিজের ভালো চায়। যদি আপনি ত্রিশূলকে সক্রিয় করে দেন, তাহলে কি আপনি জানেন সূর্যপুত্র শনির কি অবস্থা হবে? আপনি ভুলে যাচ্ছেন মহাদেবী যে রাবণ আমার পরম ভক্ত। আর সম্ভবত আপনি ভুলে যাচ্ছেন মহাদেব যে ভগবান বিষ্ণুর অবতার শ্রী রাম ধরণীতে কেবল রাবণের পাপের বিনাশ করতেই অবতীর্ণ হয়েছেন, আর তিনি সেই কাজের জন্য অগ্রসর হয়ে পড়েছেন। আপনি সেই কাজে ওনাকে তো সাহায্য করতেই পারেন। শুধু এইটুকু জানি দেবী, রাবণ যা খুশি করুক, প্রভু তার শুভ কার্য অবশ্যই করবেন। সর্বশক্তিমান লঙ্কেশ রাবণের ঘরে প্রবেশ করে তাকে সম্মুখ সমরে আহ্বান করার দুঃসাহস করেছিলি, কিন্তু সত্য হলো এই যে তুই নিজের দুর্ভাগ্যকে আমন্ত্রিত করেছিস। এখন তুই কেন সকল গ্রহরা মিলেও এই সর্বশক্তিমান রাবণের কোনো অনিষ্ট করতে পারবে না। লঙ্কেশ আসছে তোকে শক্তিহীন করতে, তোকে ধূলিসাৎ করতে। শশীকেতু, শশীকেতু আপনাদের সাদর স্বাগত জানায় দশরথ নন্দন। আমি সমীপ প্রদেশের রাজা রাজকুমার রাম। আপনি একজন ক্ষত্রিয় বীর, আমিও ক্ষত্রিয়, আর মিত্রতা সর্বদাই সমকক্ষের সঙ্গে করা উচিত। এই ছোট লোকগুলো এরা আপনার অতিথি সৎকার কি করে করবে? আপনি ঠিক বলেছেন শশীকেতু। আমরা ভীল উপজাতি, আমরা বনে বাস করি। আমরা আমাদের অতিথিদের ঈশ্বর মনে করে তাদের পূজা করি, আর পূজা করার পর তাদের সবকিছুই তো লুণ্ঠন করে নাও। এই অভিযোগ অসত্য, মিথ্যা কলঙ্ক আমাদের দেবেন না। রাজকুমার রাম আমাদের মিত্র, মহারাজ দশরথের পুত্র। আমাদের পথ থেকে সরে যান শশীকেতু।
রাজকুমার রাম আমাদের সঙ্গে যাবে। রাজকুমার রাম, আপনি একে বলে দিন যে আপনি একজন ক্ষত্রিয়ের আতিথ্য গ্রহণ করতে পছন্দ করবেন। শশীকেতু, আমরা সকলে পরমপিতা পরমেশ্বরের সন্তান। ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান, কেউ বড় বা ছোট নয়। যখন ঈশ্বর কোনো বিভেদ করেন না, তাহলে মনুষ্য জাতিকে এই বিভেদ করার? আমাদের সাক্ষাৎ প্রথমে নিষাদ রাজের সঙ্গে হয়েছে, সেজন্যই আমাদের ওনার আতিথ্য স্বীকার করতে হবে। আসুন নিষাদ রাজ। শশীকেতু তার এই অপমানের প্রতিশোধ অবশ্যই নেবে নিষাদ রাজ, অবশ্যই নেবে। রাম, রাম মহারাজ, রাম মহারাজ, সুমন্ত্র রাম কোথায়? আমার হৃদয় ব্যাকুল তাকে দেখবার জন্য। চলুন, আমাকে তার কাছে নিয়ে চলুন। মহারাজ, যুবরাজ, উনি আমার সঙ্গে ফিরে আসেননি। রেবতী, সোম, এসো, এখন এই সব কাজ রাখো। অযোধ্যা রাজকুমার রাম আমাদের রাজ্যে এসেছেন। চলো আমরা ওনাকে স্বাগত জানাই। চলো। আরে তুমি দাঁড়িয়ে কেন? পিতা, ইনি কি সেই রাজকুমার যার কথা আপনি কাল রাতে বলছিলেন? হ্যাঁ বাবা, ইনি সে রাজকুমার, অযোধ্যাপতি মহারাজ দশরথের সুপুত্র। পিতা, অযোধ্যা রাজকুমার শ্রীরাম কি কাপুরুষ? সোম, এমন কথা বলতে নেই। উনি বীর রাজকুমার। উনি তারকার মতো রাক্ষসীকে বধ করেছেন আর ঋষি বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা করেছেন। এত বড় বীর হয়েও উনি কনিষ্ঠ মাতাকে কেন ভয় পেলেন পিতা? বাবা, এমনটা নয়। উনি ওনার সকল মাতাদের সমান ভালোবাসে। আমি একটা কথা বুঝতে পারছি না যে তুমি আজ এত প্রশ্ন কেন করছো। পিতা, আমি শুধু এই কথাটা জানতে চাই, যদি উনি বুদ্ধিমান আর বীর হয়ে থাকেন, তাহলে উনি অধিকারের জন্য কৈকেয়ী মাতার সঙ্গে লড়লেন না কেন? রাম এই কারণে মহান কারণ উনি এই কথাটি বুঝেছেন যে হতে পারে ওনার মা কৈকেয়ীর ইচ্ছায় শুধু অযোধ্যা কেন, সারা আর্যাবর্তের মঙ্গল লুকিয়ে আছে। পিতা, তাহলে কি আপনি বলতে চাইছেন যে মহারানী কৈকেয়ী রাজকুমার রামকে বনবাসে পাঠিয়েছেন যাতে সকলের মঙ্গল হয়? সে তো ভবিষ্যতই বলতে পারবে সোম, যে মহারানী কৈকেয়ীর এই ইচ্ছার কারণ আসলে কি। কিন্তু একথা নিশ্চিত যে রাজকুমার রামের এই সিদ্ধান্তের ফলে সমগ্র সংসারের উপকার হবে। এসো সোম, বিলম্ব হচ্ছে। চলো এক আদর্শ পুত্র এবং মহান রাজকুমার রামকে স্বাগত জানাই। চলো চলো। এমন ভাবে অকস্মাৎ আক্রমণ বীরত্ব নয়, কাপুরুষত্ব। বীরত্ব সমকক্ষের সঙ্গে হয়। ঠিক আছে, প্রতিযোগিতা সমকক্ষের মধ্যেই হবে।
একজন শক্তিশালী বীরের সবচেয়ে বড় শস্ত্র হল ক্ষমা। মহারাজ শশীকেতু, মানব ছোট বা বড় তার জাতি অথবা গোষ্ঠী দ্বারা হয় না। মানবের শুভ কর্ম এবং তার সদাচারী তাকে মহান করে। আপনি ঠিকই বলেছেন কুমার। নিষাদ রাজের এই মাহাত্ম্য থেকে আমি এতদিন পর্যন্ত অনভিজ্ঞ ছিলাম। আমায় ক্ষমা করুন নিষাদ রাজ। সর্বশক্তিমান রাবণ আমাকে বন্দী করতে এসেছে। যদি আমার কথা কানে যায় তাহলে বাইরে এসো, আমার সঙ্গে যুদ্ধ করো, অথবা আমার প্রভুত্ব স্বীকার করো এবং আমার আদেশ পালন করো। অহংকারী রাবণ, একদিন তোর এই অহংকার তোর আর তোর রাক্ষস কুলের বিনাশ করে দেবে। আমার শক্তির কোনো আন্দাজ নেই তোর রাবণ। আমার কুদৃষ্টি পড়ার অর্থ বিনাশী বিনাশ। আমার ওপর তোর ওই কুদৃষ্টি পড়ার আগে আমি তোকে দৃষ্টিহীন করে দেব, যাতে ভবিষ্যতেও তুই কারোর ওপর কুদৃষ্টি দিতে না পারিস। নারায়ণ নারায়ণ। দেবেন্দ্র, রাবণ সত্যই মূর্খ। দেবেন্দ্র, সংসার তো শনির ছায়া থেকেও দূরে পলায়ন করে। আর রাবণ তাকে নিজের রাজভবনে টানতে টানতে নিয়ে এসেছেন। এবার শনির কোপ দৃষ্টি সর্বদা রাবণের উপর থাকবে। দেবেন্দ্র, নারায়ণ নারায়ণ। সুমিত্রনন্দন, নিষাদরাজ, আপনি এখন কি হয়েছে? আপনি দিন রাত আপনার ভ্রাতার সেবায় ব্যস্ত, ক্ষণিকের জন্য বিশ্রাম করেননি আপনি। আমি ভাবলাম আমি আপনার স্থানে প্রহরা দিয়ে আর আপনি বিশ্রাম করুন। এ তো আপনার মহানুভবতা, কিন্তু আমি তো আমার ভ্রাতার সেবার প্রতিজ্ঞা করেছি। আসলে তো আমি আজীবনই ওনার সেবক, কিন্তু 14 বৎসরের এই বনবাসে আমি আমার ভ্রাতা এবং বৌদির সেবা সম্পূর্ণরূপে করব। তাহলে কি 14 বৎসর আপনি বিশ্রাম করবেন না? যদি সেবক বিশ্রাম করে তাহলে সেবা কখন করবে? আর ভ্রাতা বৌদির সেবায় যে সুখ পাওয়া যায় তা বিশ্রামে কোথায়? আপনি মহান সুমিত্রানন্দন। না 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 নিষাদরাজ, আমি তো কেবল আমার ধর্ম এবং কর্তব্য পালন করছি। আমি এমন কোনো মহান কার্য করিনি। আপনি যান আর বিশ্রাম করুন।
ওখানেই দাঁড়ান। আপনার আমার আর কোনো সম্পর্ক নেই, না জীবদ্দশায় না মৃতাবস্থায়। পিতার ইহলোকে নেই নেই আমি আপনার অপরাধী। আমার বিরহে আপনি প্রাণ ত্যাগ করবেন এমন কথা আমি কল্পনাও করিনি পিতা। যখন আমি বলেছিলাম যে পিতা আমাদের পিণ্ডদান স্বীকার করেছেন, আমার কথা আপনি বিশ্বাসই করেননি। আর যখন সূর্যদেব আপনাকে এই দুঃসংবাদ দিলেন, তখন উনার কথা বিশ্বাস করলেন।